নমস্কার। আপনাদের যুবশক্তি প্রকল্পটা নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেটে জারি করলো। যুবশক্তি যে ৩,০০০ টাকা, এই ৩,০০০ টাকা পেতে লাগবে আপনাদের সার্টিফিকেট। আপনি এই সার্টিফিকেট কীভাবে পাবেন এবং আবেদনের যে যোগ্যতা, কি আপনাদের যোগ্যতা লাগতে পারে, সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। নতুন একটি আপডেটটা জারি করলো রাজ্য সরকারের তরফ থেকে। এই আপডেটের মাধ্যমে কী জানানো হয়েছে সব কিছু তথ্য আপনারা জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কী বলা হয়েছে এখানে দেখুন, যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কোন কোন নথি গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক, কারা এই প্রকল্পের জন্য যোগ্য, কোথায় আবেদন করতে হবে, কী কী কাগজপত্র লাগবে এবং আবেদন প্রক্রিয়ায় প্রতিটি ধাপ সহজভাবে আপনাদের বোঝানো হয়েছে। রাজ্য সরকারের প্রস্তাবিত যুবশক্তি প্রকল্পকে ঘিরে প্রবল উৎসাহ দেখা দিয়েছে যুবক যুবতীদের মধ্যে। আগামী অক্টোবর 2026 থেকে এই প্রকল্প চালুর সম্ভাবনার কথা জানিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে এবার প্রয়োজনীয় নথি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অরিজিনাল এবং প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে উপচে পড়া ভিড় দেখা দিল প্রাক্তন পড়ুয়ারা। মালদহের গৌরবঙ্গ বিদ্যালয়ে সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় নথি হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর সার্টিফিকেট নিতে প্রায় প্রতিদিন ভিড় জমাচ্ছেন প্রাক্তন পড়ুয়ারা। এক্ষেত্রে সার্টিফিকেট তোলার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী জারি করেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অরিজিনাল সার্টিফিকেটের জন্য বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফ এক্সামিনেশনের কাছে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে হবে। অরিজিনাল সার্টিফিকেট ক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম পূরণ করে কলেজের অধ্যক্ষ বা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের মাধ্যমে ফরওয়ার্ডিং করতে হবে। এই নিয়ম মূলত স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের জন্য প্রযোজ্য। পাশাপাশি আবেদনের সঙ্গে ফাইনাল মার্কশিটের ফটোকপি, রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডের কপি এবং সরকারি স্বীকৃত পরিচয়পত্র কপি জমা দিতে হবে। এছাড়াও অরিজিনাল সার্টিফিকেটের জন্য ১,০০০ টাকা এবং প্রভিশনাল সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিতে হবে। চালানের একটি কপি বিশ্ববিদ্যালয়ে ফিনান্স অফিসেও জমা দিতে হবে। পাশাপাশি নথি যাচাইয়ের জন্য আবেদনকারীদের অরিজিনাল ফাইনাল মার্কশিটের সঙ্গে নিয়ে আসার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে এই সার্টিফিকেট তোলার জন্য যুবশক্তি প্রকল্পে আসায় বুক বেঁধেছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা। রাজ্যের বাজেটে ঘোষণা অনুযায়ী ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য বেকার যুবক যুবতীদের কর্মসূচি প্রস্তাব অনুযায়ী গ্র্যাজুয়েশনে বেকার মাসে ৩,০০০ টাকা এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের ২,০০০ টাকা মাসিক ভাতা। তবে এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি বা অনলাইনে আবেদন পোর্টাল চালু করা হয়নি। এবং আপনাদের আরও একটি আপডেট জানিয়ে রাখি, আপনাদের আগের দিন একটি আপডেট দিয়ে রেখেছি যে আপনাদের এই আবেদন যুবশক্তি আবেদন কবে থেকে চালু হচ্ছে, কী কী আপনাদের যোগ্যতা থাকতে হবে, কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে, সেটা নিয়ে আমি ভিডিও করেছি। সেটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপেও আমি সেই ভিডিও দিয়ে রেখেছি, ওখানে যুক্ত হয়ে যাবেন, ওখানে জয়েন অবশ্যই আপনারা হয়ে যাবেন। সরকারি তরফে জানানো হয়েছে যেসব পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র তারাই এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। এদিকে আবেদন প্রক্রিয়ার সম্ভাব্য প্রস্তুতি হিসেবে নিজেদের নথি জোগাড় শুরু করেছে শিক্ষিত বেকার যুবক যুবতীরা। আপনারা বুঝতে পারছেন যে অনেকের ক্ষেত্রে কী হয়েছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ওরা অনেকে পায়নি। যাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু অনেকে কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পায়নি। তো সেই সমস্ত পড়ুয়ারা কিন্তু কলেজে গিয়ে আপনাদের যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, সেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তোলার চেষ্টা করছে। কিন্তু কলেজের কর্তৃপক্ষ থেকে আপনাদের নতুন নিয়ম জারি হয়ে গেছে যে ৫০০ এবং ১,০০০ টাকা চালান আপনাদের কাটাতে হবে। সেটা আপনাদের একটি দরখাস্ত লিখে তারপর আপনাদের ওই সার্টিফিকেট কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনাদের হাতে পেয়ে যাবেন। হয়তো এই নিয়ম আপনাদের প্রত্যেকটা কলেজেও হতে পারে। আপনি যদি অন্যান্য কলেজে পড়ে থাকেন সেক্ষেত্রে সেই কলেজেও হতে পারে। ৫০০ টাকা ১,০০০ টাকা চালান আপনাদের প্রত্যেকটা হয়তো কলেজেও নিতে পারে। তো যুবশক্তি সম্পর্কে আরও যদি তথ্য আপনারা পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন।